শুভ সকাল বন্ধুরা, তো চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই অনেকটা ভালো আছো, আর আমিও বেশ অনেকটা ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে করছিলাম একটু ঘোরাঘুরি, আর ছাদে উঠেছিলাম। ছাদে উঠে দেখলাম যে আমাদের নারকেল গাছে কিন্তু এরকম অনেকগুলো ডাব হয়েছে। তো তারপরে নিচে চলে এলাম, নিচে এসে লেগে গেলাম আবার নিজের কাজে। তো নিজের কাজ বলতে ওই যে সকালবেলায় কিন্তু শুরু করে দিয়েছি বাসন মাজা। না, এগুলো সকালের বাসি বাসন নয়, এগুলো হচ্ছে চা খাওয়ার বাসন। মা কিন্তু বাসি ঘরের সমস্ত কাজবাজ সেরে মাঠে চলে গেছে। আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আমার যে কাজগুলো ছিল সেই কাজগুলোই কিন্তু আমি করছি। মা তো চা খেয়ে মাঠে চলে গেছে, আমি তাই চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে মা জামা কাপড়গুলো কেচে রেখে গিয়েছিল, কিছু জামা কাপড় আমিও কেচেছি, তো মা বেশিরভাগটাই কেচে রেখে গিয়েছিল। তো সেগুলো কিন্তু আমি চলে এলাম এখন কেচে ধুয়ে ছাদে শুকনো করতে দিতে। আজকেও ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, খুবই সুন্দর ছিল। এই গরমকালে যদি আকাশ মেঘলা থাকে তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। সেই কথাগুলো শুনে তোমরা যে যার মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমার সাথে শেয়ার করো। তো বন্ধুরা, আমাদের অনেক মানুষের জীবনেই অনেক রকম এরকম মানুষ থাকে যারা নামেই আপন হয়, কিন্তু কাজের দিকে কখনোই তারা আপন হয় না। তাদের ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা, তাদের কোনো কিছু দেখেই মনে হয় না তারা আমাদের আপন, কিন্তু তারা সমাজের কাছে আমাদের আপন। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, এরকম আপন মানুষ কিন্তু আমার একদমই পছন্দ লাগে না, যারা শুধুমাত্র সমাজেই আমাদের আপন আর নিজেদের মনের মধ্যে তারা আমাদের কখনোই আপন হয় না, মন থেকে তারা আমাদের কখনোই আপন করতে পারে না। আমার কাছে তো আপন মানে আমাদেরকে একটা আপন মানুষ ভালোবাসবে, আমাদের কেয়ার করবে, যত্ন নেবে, তো এগুলোকেই আপন মানুষ বলা যায়। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি মনে হয় এরকম যাদের জীবনে মানুষ আছে, মানে ধরো আমার জীবনে যদি এরকম কোনো মানুষ থাকে যাদের মুখে এক আর মনে আর এক, তো তাদের সাথে কি করা উচিত? মানে তাদের সাথে এরকমই, তারা যেমন আমাদের সাথে নাটক করে ভালোবাসার, মানে সুন্দর একটা সম্পর্ক চালিয়ে যাওয়ার নাটক করে, তো আমাদেরও কি সেরকমটা করা উচিত, নাকি আমাদের নিজেদের মতো নিজেরা সাইড হয়ে যাওয়া উচিত, মানে সেই সম্পর্ক থেকে একদমই বেরিয়ে আসা উচিত? তো তোমরাই তোমাদের মতামতটা একটু প্লিজ আমাকে জানাও, কারণ আমার জীবনে তো এরকম মানুষের অভাব নেই। তো বন্ধুরা, সব কথাই তো তোমাদের জানালাম, তো এবার আসি ভিডিওতে। তো যে সমস্ত কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু আমি সেরে নিয়েছি। তারপরে কিন্তু বসে গিয়েছিলাম সোনামাকে একটা বেদানা খাওয়ানোর জন্য। তো সোনামাকে ওদিকে পড়াতে বসিয়েছিলাম, তো সোনামাকে পড়াতে বসিয়ে আমি কিন্তু বেদানাটা ছাড়াচ্ছিলাম। তারপরে সোনামা কিন্তু খুব সুন্দরভাবে বেদানাটা খেতে খেতে পড়ে নিল, খুব ভালোভাবেই আজকে পড়াশোনা করে নিয়েছে। তো সোনামা ঘুম থেকে ওঠার পরেই ওকে একবার দুধ খাইয়েছিলাম। তো এখন চলে এসেছি আবার সোনামার একটা খাবার বানানোর জন্য। তো এখন বানাবো আমি খিচুড়ি। তো তার জন্য দেখো এখানে গাজর, তারপরে বটবটি, কড়াই, কুমড়ো, সয়াবিন, আলু সমস্ত কিছু কেটে নিয়েছি। আর হচ্ছে চাল ডাল এগুলোও ভালো করে ধুয়ে নিয়ে, সবজিগুলোও সব ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, তেল এসব দিয়ে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর আমার সোনামা না এরকমভাবেই খিচুড়ি খেতে খুব ভালোবাসে। প্রেশার কুকারের মধ্যে সমস্ত জিনিস দিয়ে প্রেশার কুকার এঁটে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি গিয়েছিলাম কলে জল আনতে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো এসে দেখলাম পুরো একদম অনেকগুলো সিটি উঠে গিয়েছিল, আর তারপরে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর হয়ে গিয়েছিল। আর আজকের খিচুড়িটা অনেকেই খেয়ে বলছিল খুব সুন্দর হয়েছে। অনেকে বলতে আমার মা, তারপরে আমার বোনেরা সবাই খেয়ে বলছিল ভালো হয়েছে। আর আমার দিদির মেয়েকে দিয়েছিলাম, সেই দিদির মেয়েও বলছিল খুব ভালো হয়েছে। তো তারপরে দেখো আমি কিন্তু কাজে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ছাদে উঠে মাকে ডাক দিয়েছি, মাঠ থেকে মা আসতে 5 মিনিট মতো সময় লাগবে, কারণ আমাদের যে জমিটা আছে সেটা মাঠের অনেকটা মাঝের দিকে। তো তাই আমি ভাবলাম যতক্ষণ মা আসছে ততক্ষণ কিন্তু আমি তোমাদের এই জিনিসগুলো দেখিয়ে দিই। তো কী বলো তো বন্ধুরা, এই জিনিসগুলো হচ্ছে মায়ের একটা শাড়ি আর আমার হচ্ছে একটা নাইটি। কাল সন্ধ্যাবেলা মা সোনামাকে নিয়ে বাজারে গিয়েছিল, আর বাজার থেকে দেখো মায়ের জন্য একটা শাড়ি আর আমার জন্য একটা নাইটি কিনে এনেছে। তো এটাই আমি বোঝাতে চাইছিলাম, শুধু আপন আপন বললেই হয় না মুখে, তো আপন সত্যি সত্যি হতে হয়। কি বলো তো, এখানে আমার মা হচ্ছে আমার মায়ের জন্য শাড়ি কিনতে গিয়েছিল। আমি কিন্তু জানিও না মা শাড়ি কিনতে গেছে, আর মাকে আমি বলিও নি যে আমার নাইটি লাগবে বা আমার জন্য নাইটি কিনে এনে দেবে, কি আমার জন্য কিছু কিনে আনবে এটাও আমি বলিনি। কিন্তু মা দেখো নিজের মন থেকে নিজের জন্য একটা শাড়ি কিনেছে বলে আমার জন্য একটা নাইটি কিনেছে। তো আমি তো নাইটিটা দেখে অনেক খুশি হয়েছিলাম মা যখন আমাকে এনে দিল। এই ছোটো ছোটো জিনিসগুলোই যে আমাদেরকে কতটা আনন্দ দেয়, তো যারা আমাদের এই ছোটো ছোটো জিনিসগুলো উপহার দেয়, তো তারা নিজেও হয়তো জানে না যে এই উপহারটা পেয়ে আমি ঠিক কতটা খুশি হয়েছি, বা আমরা যারা এই জিনিসগুলো পাই তারা কতটা খুশি হই। হ্যাঁ, এটা হয়তো একটা 100-150 টাকার নাইটি, তো এটাতেই আমি এতটা খুশি হয়েছি কি বলবো, তোমরা আমার মুখের হাসিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো।
শুধু দুঃখের বিষয় একটাই, এই জিনিসগুলো শুধুমাত্র বাবা মা আর স্বামী এই তিনটে মানুষের কাছেই শুধুমাত্র পাওয়া যায়, আর কিন্তু কারোর কাছেই পাওয়া যায় না। যদি যারা আমাদের নামে আপন তারা যদি সত্যি সত্যি আমাদের কাজের দিক দিয়েও আপন হতো, মনের দিক দিয়ে সত্যি তারা মন প্রাণ থেকে আমাদের আপন হতো, তো তাহলে অবশ্যই আমরা তাদের থেকেও এই খুশিগুলো এই আনন্দগুলো অনুভব করতে পারতাম। না না, আমি এটা বলছি না যে কেউ আমাদের টাকা পয়সা দিয়ে জামা কাপড় কিনে দিক, সোনাদানা কিনে দিক, সাজগোজ কিনে দিক, এসব বলছি না। হ্যাঁ, শুধু এসব নয়, যারা সম্পর্কে আমাদের আপন তারা যদি মন প্রাণ থেকে আপন হয়ে আমাদের সাথে একটু মিষ্টি করে একটু ভালোবেসে কথাও বলতো, তাহলেও আমাদের মনটায় অনেকটা আমরা শান্তি পেতাম। কিন্তু তারা সেটাও করে না, সেটুকু জিনিসটাও এক একটা মানুষ করে না, এক একটা আপন মানুষ করে না। তো যাক, সেসব কথা অনেক বকর বকর করে ফেলেছি। তো তোমরা বন্ধুরা দেখতেই পেলে মুখে ওড়না টোন্না বেঁধে কিন্তু চলে গিয়েছিলাম আমি কাজে। তো কাজ থেকে ফিরেছিলাম, তো ফিরে আমি ভাত খেয়ে নিলাম মাছের ঝোল দিয়ে, তারপরে আবার লেগে গেলাম বিকেলের কাজকর্ম করতে। তো দেখো বাসন মেজে নিয়েছি, তারপরে এখানে জলও তুলে নিয়েছি, আর এখন কিন্তু ঘর দালান সমস্ত কিছু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, জানো তো, কাজ থেকে যখন আমি ফিরি তখন আমি বাড়ি ফিরেই সব থেকে প্রথমে জিজ্ঞাসা করি আমার সোনামা কোথায়। তো কখনো কখনো দেখি আমার সোনামা ঘুমায়, কখনো কখনো খেলা করে। আজকে দেখলাম সে ঘরে ছিল না, বাবা মা দুজনের সাথে গিয়েছিল মাঠে। তো দেখো আমি এখন কাজবাজ করে ছাদে বসেছিলাম, আর তখনই দেখছিলাম কিন্তু সোনামা আসছে। একা একা একদমই ভালো লাগছিল না, খালি মনটা হচ্ছিল যে কখন আমার সোনামাটা আসবে আর আমি তার সাথে একটু খেলা করব। তো দেখো সোনামা মাঠ থেকে চলে এসেছে। তো তারপরে দেখো আমার জেঠুর মেয়ে, আমার বোন কিন্তু একটা তরমুজ কেটেছিল, সেটাই আমাকে আর সোনামাকে দিয়ে গিয়েছিল। তো সোনামা একটা খেয়েছে আর আমি একটা খেয়েছি। তো তারপরে দেখো এখানে চলে এলাম চা বানাতে। আমাদের বাড়িতে কিন্তু প্রতিদিন সকাল আর প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু চা হতেই হবে, কারণ আমার বাবার একটু মানে চা খাওয়ার অভ্যাস আছে প্রতিদিন সকাল আর সন্ধ্যাতে। তো দেখো আমি ভাবলাম যে শুধু টোস্ট দিয়ে কেন চা খাবো, সকালের কিছু ছোলা কড়াই ভেজানো আছে, তো সেগুলোকে একটু তেল লঙ্কা নুন এসব দিয়ে ভেজে নিই, তো সেটা মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো দেখো আমি এখানে তেল কড়াইটা করে নিয়েছি, আমাদের এখানে তো এটাকে তেল কড়াই বলে, তোমাদের ওখানে এটাকে কী বলে বা তোমরা এটা আদৌ খাও কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো দেখো আমি কিন্তু এখানে চলে এসেছি মা বাবার আমার কিন্তু চাটা ছাকার জন্য। তো বন্ধুরা আজকে আমি চা করেছি, চাটা একদমই ভালো খেতে হয়নি। তো হ্যাঁ, নিজের প্রশংসা নিজে আমি কখনোই করি না, কারণ তোমাদের সাথে আমি আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি। আর প্রতিদিন কোনো মানুষ কিন্তু প্রতিটা কাজ নিখুঁতভাবে করতে পারে না, সারাদিনের এক একটি কাজে কিন্তু অবশ্যই কিছু ভুল ত্রুটি থেকেই যায়। তো তার কারণে কিন্তু আমি সবসময় সত্যিটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা আমি কিন্তু নিয়ে নিয়েছি স্টিলের কাপে চা, বাবাকে মাকে দুজনকে কিন্তু কড়ির কাপে চাটা দিয়ে দিয়েছি। তারপরে আমি বসেছিলাম একটু ভিডিও এডিট করতে, আর ভিডিও এডিট করতে করতে হয়ে গিয়েছিলো আমার অনেকটাই রাত। তারপরে মাকে জিজ্ঞাসা করলাম আজ রাতে কী খাওয়া হবে, মা বললো আজ রাতে ভাতই খাওয়া হবে। তো তার কারণে আমি চলে গেলাম আবার কিছু আলু সেদ্ধ করতে, দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে করে নিয়েছি একটু লঙ্কার তেল। তো লঙ্কার তেল দিয়ে কিন্তু আলু সিদ্ধটা এখন আমি মেখে নিয়েছি। তো এটা দিয়ে কিন্তু সকলে আমরা ভাত খাবো। আর তোমাদেরকে এখানে একটা কথা বলে দিই, রাতে আমি একদমই ভাত খাই না, খুবই কম খাই, মানে মাসে একদিন বা দুদিন যখন দেখি একদমই খেতে ইচ্ছে করছে বা মুড়ি টুড়ি শেষ হয়ে গেছে তো তখনই খাই, তাছাড়া কিন্তু আমি কখনোই ভাত খাই না। তো দেখো এখন আমি আলু ভাতে মেখে নিচ্ছি, আজকেও কিন্তু আমি ভাত খাবো না, বাবা মা ভাই কিন্তু ভাত খাবে। আর বন্ধুরা আমাদের পাশের পাড়ায় কিন্তু হচ্ছিল কালী পূজা, তো সেখানেই বাবা গিয়েছিল আর আমার জন্য এনেছিল কিন্তু চাউমিন, তো সেটাই আমি খেয়ে নিচ্ছিলাম আর তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।